যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ কতটা কার্যকর হবে তা নিয়ে ক্রমেই প্রশ্ন জোরালো হচ্ছে। বিশ্লেষকদের মতে এই অবরোধ সামরিক ও অর্থনৈতিকভাবে কঠোর হলেও ইরান একে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখার প্রস্তুতি আগেই নিয়ে রেখেছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এই চাপ উল্টো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্যের উপরই বেশি প্রভাব ফেলতে পারে। বর্তমানে এক রোমাঞ্চকর দাবার বোর্ডে মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী। সংবাদ মাধ্যম আল জাজিরা দিস ইজ আমেরিকা অনুষ্ঠানে বাহরাইনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যাডাম এরেলি এক ভিন্ন সমীকরণ তুলে ধরেন। তিনি মনে করেন, ইরানের জাহাজ আটকে দেয়া বা বন্দর অবরোধ করা কাগজে কলমে কার্যকর মনে হলেও বাস্তবে তেহরানকে দমানো কঠিন। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to crystal. বহু আগে থেকেই এই ঝড়ের পূর্বাভাস পেয়েছিল ইরান। এরেলি জানান, তেহরান কেবল তেলের উপর নির্ভরশীল নয়, তেলের বিকল্প সংরক্ষণ ও বিক্রির এমন এক গোপন জাল বুনেছে যে রপ্তানি শূন্যে নামলেও তারা দমে যাবে না। এই দীর্ঘ স্নায়ুযুদ্ধে তেহরানের সহনশীলতার দেয়াল যতটাই শক্ত, ঠিক ততটাই নড়বড়ে ট্রাম্পের ধৈর্য। ফলে লড়াইটা এখন আর কেবল রণক্ষেত্রে নয়, বরং ধৈর্যের খেলায় রূপ নিয়েছে। আর এখানেই শুরু হয়েছে নতুন মেরুকরণ। ট্রাম্পের জন্য চ্যালেঞ্জটা এখন সামরিক মানচিত্রের চেয়েও বেশি রাজনৈতিক। বিশ্লেষকদের মতে ইরান হয়তো দীর্ঘস্থায়ী অবরোধে টিকে যাবে, কিন্তু ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে আসতে পারে। মার্কিন জনমত আর নির্বাচনী হওয়ার প্রতি সংবেদনশীল ট্রাম্পকে এখন ভাবতে হচ্ছে এই অন্তহীন চাপ ভোটাররা কতটা গ্রহণ করবেন। দিন শেষে লড়াইটা ইরান বনাম ট্রাম্পের নয়, বরং ট্রাম্পের নীতি বনাম খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাস্তবতার। মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন তাই আছড়ে পড়ছে ওয়াশিংটনের রাজনৈতিক আঙ্গিনায়। আর এই সংকটের দীর্ঘসূত্রতা শেষমেশ খোদ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভিতকেই বড়সড় ঝাঁকুনি দিতে পারে বলে দাবি বিশ্লেষকদের। সনম সিদ্দিকী, কালবেলা।